চব্বিশের মার্কা শাপলার মার্কা, ৭১-এর মার্কা, ইনকিলাবের মার্কা। কলি রিক্সা পাল্লা মালিক তুমি। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে 11 দলের প্রার্থীদেরকে আপনারা বিজয়ী করবেন। রিক্সা মার্কা হোক, দাড়িপাল্লা মার্কা হোক, শাপলাকলি মার্কা হোক, যে আসনে 11 দলের মার্কা যেটা, 11 দলের সেই মার্কাকে আপনারা বিজয়ী করবেন। এবং জনগণের কাছে আমরা ইনশাল্লাহ, এই যে জোট হয়েছে আমাদের, এই জোট হওয়ার পরে জনগণ কিন্তু আস্থা ফিরে পেয়েছে। কিসের থেকে আস্থা ফিরে পেয়েছে? তারা যে চাঁদাবাজি এবং সন্ত্রাসের একটা ভয়াবহ অত্যাচারের মধ্যে ছিল, সেখান থেকে একটা আস্থা ফিরে পেয়েছে যে না, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল চাঁদাবাজকে সমর্থন করে না। 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা হবে। এমনই এক মহামারী এই চাঁদাবাজি। ইদানিং শুনতে পাচ্ছি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড সেই কার্ড, অনেক কার্ডের কথা শোনা যায়। তো আমরা বলেছি, ভিক্ষা চাই না মা তোর কুত্তা সামলা, কোনো ফ্যামিলি কার্ডের দরকার নাই। পারলে একটা চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন আমাদেরকে। আমরা আপনাদের চাঁদাবাজরা আসলে এই কার্ড দেখায়া তাদের কাছ থেকে মুক্ত থাকতে চাই। আমরা বলেছি, আমাদের এত কার্ড বহন করার সময় নাই। আমরা খাইট্টা খাওয়া মানুষ, লুইট্টা খাওয়া মানুষদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম, এবং এখানে আমাদের এত কার্ড বহন করার সময় নাই। আমরা বাংলাদেশের জনগণকে একটাই কার্ড দেব, এবং সেই কার্ডের মধ্য দিয়ে তারা সকল সরকারি সুবিধা পাবে। কি সেই কার্ড? আপনার যে এনআইডি কার্ড আছে, আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে, এই কার্ড থাকলে আর অন্য কার্ডের দরকার আছে? সমস্ত সরকারি সুবিধা এই কার্ডের মধ্যে আসবে। বিধবা ভাতা হোক, বয়স্ক ভাতা হোক, মুক্তিযুদ্ধ ভাতা হোক, আলেম ওলামাদের জন্য ভাতা হোক, যে কোনো ধরনের ভাতা, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, কৃষকদের জন্য ভর্তুকি বলেন, শ্রমিকের জন্য ভর্তুকি বলেন, যাই বলেন সব আসবে এই এক কার্ডে। তাহলে আমাদের মাথায় বেশি বুদ্ধি না তাদের মাথায় বেশি বুদ্ধি? তাহলে যাদের মাথায় বেশি বুদ্ধি, নির্বাচনেও তারাই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে তাদের রায় খুব পরিষ্কার। তারা ইসলামের পক্ষে, তারা ইনসাফের পক্ষে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের শহীদ হাদি ভাইয়ের যে সংগ্রাম আধিপত্যবাদের বিরুদ্ধে। এই তিনটা জিনিস, ইসলাম, ইনসাফ আর আধিপত্যবাদ বিরোধিতা, এই তিনটা জিনিস কিন্তু আমাদের সবাইকে এক করছে, বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোকে এক করেছে। এখন অনেকে প্রশ্ন করে, তো আপনারা সবাই যদি ইসলামপন্থী হবেন, দেশে কি আর ধর্মের মানুষ নাই? তা আমরা তাদেরকে বলি, আমরা কি বলছি না যে ইসলামের পরে আমরা কোন শব্দটা বলছি? ইনসাফ। ইসলাম আমাদেরকে শিখাইছে ইনসাফ করতে হবে। বাংলাদেশে আমাদের 90% মানুষের ধর্ম ইসলাম, কিন্তু আমরা তো অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের উপর কি আমরা জুলুম করব? আমাদের ইসলাম ধর্ম কি আমাদের এটা শিখাইছে? তাহলে আমাদের কাছে বাংলাদেশের সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ। আমাদের কাছে সবাই নিরাপদ। আমাদের কাছে বিএনপি বুঝি না, অমুক দল বুঝি না, তমুক দল বুঝি না, সব দলের মানুষ নিরাপদ। শুধু নিরাপদ না যারা ফ্যাসিবাদী, শুধু নিরাপদ না যারা সন্ত্রাসী, শুধু নিরাপদ না যারা চাঁদাবাজ। এবং আমরা আরও বলেছি, যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, গত 1.5 বছরে ডাবল সেঞ্চুরি করছে, খুনাখুনিতে করে নাই? যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারবে? আমরা বিশ্বাস করি না। কিন্তু আমাদের কাছে আপনারা সবাই নিরাপদ, বাংলাদেশের মানুষ নিরাপদ। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ এই 11 দলীয় জোট, আমাদের ডাক্তার শফিকুর রহমান, আমাদের আলেম সমাজের গর্ব মাওলানা মামুনুল হক, বিপ্লবী নাহিদ ইসলাম সহ এই 11 দলের সমস্ত নেতারা মিলে যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জোট করেছেন, এই জোটের কাছে আমরা বিজয়ীর পতাকা তুলে দেব। এবং এই জোটকে, মাওলানা মামুনুল হককে, শফিকুর রহমান সাহেবকে আমরা কিন্তু এই নরসিংদী 3, নরসিংদী 2 জোটের পক্ষ থেকে উপহার দেব। আমরা জিতবো না ইনশাল্লাহ? আমরা রিক্সা মার্কার পক্ষে ঐক্যবদ্ধ আছি, আমাদের মুফতি রাকিব ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ আছি। দেখেন, আমরা মুসলমান, রমজান মাস আসলে চাইলে কিন্তু আমরা গোপনে খাইতে পারি, পারি না? আমরা কি খাই? গোপনে কি আমরা খাই? খাই না কেন? কারণ আল্লাহকে হাজির নাজির জেনে আমরা রমজান মাসে রোজা রাখি। তাইলে ব্যালটে যাই থাকুক, নরসিংদী 3-এর
জোটের মার্কা হচ্ছে রিক্সা মার্কা। জোটকে যারা ভালোবাসে, 11 দলকে যারা ভালোবাসে, বাংলাদেশ জামায়াত ইসলামীকে যারা ভালোবাসে, খেলাফতে মজলিসকে যারা ভালোবাসে, এনসিপিকে যারা ভালোবাসে, তারা সবাই আল্লাহকে হাজির নাজির রেখে কোন মার্কায় ভোট দিবে? রিক্সা মার্কায় ভোট দিবে। নরসিংদী 2-এ তারা কোন মার্কায় ভোট দিবে? শাপলা কলি মার্কায় ভোট দিবে। একটা পক্ষ দেখছে যে ওই ব্যালটের মধ্যে যেহেতু এখনো দাঁড়িপাল্লা আছে নরসিংদী 3 আর 2-এ, তারা ভাবছে জোটের মধ্যে একটা বিরাট যুদ্ধবুঝি লাগে গেছে, তারা পপকর্ন খাইতেছে বসে বসে। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা আমাদেরকে এখনো চিনেন নাই। আমাদের জবান মানে জবান, আমাদের ওয়াদা মানে ওয়াদা। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর ভাইদের ভোট নরসিংদী 3-এ যাবে রিক্সা মার্কায়, নরসিংদী 2-এ যাবে শাপলাকলি মার্কায়। অন্য কোনো মার্কায় যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আমরা তো আপনাদের মতো না। আমরা আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ওয়াদা, আমাদের জবান, এগুলোকে আমরা রক্ষা করতে জানি। পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, এবং আজকে মাওলানা মামুনুল হক সাহেবের সাথে আমি এখানে তার সাথে দেখা করতে পারলাম না, এই জন্য আমার গোস্তাকে আপনারা মাফ করবেন। তিনি নিশ্চয়ই বুঝবেন, তার সাথে তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। তিনি জানেন, তিনি বুঝেন যে ব্যস্ততাটা কি পরিমাণের। আমরা একটা স্লোগান ঠিক করছি, এই স্লোগানটা দেওয়ার মধ্য দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হইল, কলি রিক্সা পাল্লা মালিক তুমি, কলি রিক্সা পাল্লা। ফলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কোনো সুযোগ নাই। জোট করছি শক্তি বৃদ্ধি করার জন্য, জোট করছি আমরা সবাই একত্রিত হওয়ার জন্য। জোটের মধ্যে কোনো ঝামেলা নাই, জোটের মধ্যে কোনো মনোমালিন্য নাই। দুইটা মানুষ একসাথে হইলেই মাঝে মাঝে একটু কি হয়, মন কষাকষি হয়, এর চেয়ে বেশি কিছু কিন্তু হয় না। আমরা আমাদের বৃহত্তর স্বার্থটার কথা জানি। কোনোভাবেই আমরা নরসিংদী 3 শিবপুর আর নরসিংদী 2 পলাশকে চাঁদাবাজ সন্ত্রাসী মাফিয়াদের হাতে তুলে দেব না। এ কারণে নরসিংদী 3-এ আপনারা বিপুল ভোটের ব্যবধানে রিক্সাকে জেতাবেন, এবং নরসিংদী 2-তে আপনারা শাপলাকলিকে জেতাবেন। এবং লাস্ট কথা, এখনও অনেকের মাথায় ওই হাসিনার সেটআপ রয়ে গেছে। তারা ভাবতেছে তারা ব্যালট বাক্স ছিনতাই করবে, তারা ভোট কেন্দ্র দখল করবে, তারা রাতের অন্ধকারে সিল মারবে। তাদেরকে আমরা বলতে চাই, যদি এই ধরনের কোনো কুমতলব আপনাদের মধ্যে থাকে, এই নরসিংদীর বুকে আরেকটা জুলাই নেমে আসবে। সুতরাং যাদের মানুষের ভোটাধিকার, মানুষের উপর আস্থা আছে, নাগরিকদের উপর আস্থা আছে, ভোটারদের উপর আস্থা আছে, তারা এই ধরনের চিন্তা করতে পারে না, চিন্তা করার দরকার পড়ে না। আমাদের কি লোকবল কম আছে? আমাদের লোকবল কম নাই, কিন্তু আমরা কি এইসব চিন্তা করি যে ভোট কেন্দ্র দখল করব? এইসব চিন্তা আমাদের করতে হয় না, কারণ জনগণ আমাদের ভালোবাসে। আমরা যখন মানুষের কাছে যাই তখন মানুষ বলে ভোট তো তোমা করেই দিমু, জোট রেই দিমু। সুতরাং আমাদেরকে ওই ব্যালট বাক্স চিন্তা করতে হয় না। কিন্তু যাদের জনগণের উপর আস্থা নাই, যাদের পায়ের তলায় মাটি সরে গেছে, তারা এখন নানাভাবে ইলেকশনে জিতুক আর না জিতুক যে কোনোভাবে ক্ষমতায় আসতে চাচ্ছে। যদি বাংলাদেশের রাজনীতিতে থাকতে চান, যদি আওয়ামী লীগের পরিণতি এড়াতে চান, তাহলে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না। সর্বোচ্চ ছোট আওয়ামী লীগ হইতে পারবেন। ছোট আওয়ামী লীগ হইলে বাংলাদেশের জনগণ ফু দিয়ে উড়াই দিবে। জুলাই মাসের কথা আপনারা ভুলে যায় না? এই নরসিংদীতে তখনকার পুলিশ, তখনকার ওই কুলাঙ্গার স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বলছিল? স্যার, একটারে গুলি করি, একটা যায়, বাকিটি যায় না। সেই দিন ফিরায় আইনেন না। শান্তিতে থাকতে চাই, আমরা নিরাপদে থাকতে চাই, কিন্তু যদি পায়ে পাড়া দেন, জনগণের ভোটাধিকার হরণ করতে চান, তাহলে দেখবেন আবারও কিভাবে বাংলাদেশের বুকে, নরসিংদীর বুকে জুলাই নেমে আসে। হাসিনা স্টাইলের কোনো নির্বাচন আর বাংলাদেশে হবে না, নরসিংদীতে হবে না। গায়ের জোর দেখায় আমাদের লাভ নাই।